সুপারস্টার আছেন আমাদের সবার প্রিয় সাকিব খান। তো এটাই সব থেকে বড় আশা জাগানিয়া। পুলিশেরই ক্যারেক্টার, শেষটা খুবই টাচি, খুবই টুইস্টি। সৌভাগ্যবান যে প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করছি, সাকিব খানের সাথে কাজ করছি। ওদের দুজনকে খুব সুন্দর লেগেছে, মানে সোনাল অনেক বিউটিফুল এবং সাকিব খান তো সুন্দর, হ্যান্ডসাম, এবং অ্যাক্টিং সাকিব খান খুব ভালো অ্যাক্টিং করেছে এখানে। মানে প্রিয়তমায়ও আমি মুগ্ধ হয়েছি ওনার অ্যাক্টিংয়ে, এখানেও দুর্দান্ত। দেখলেই বুঝবেন যে ওনার আসলে মানে যতখানি সম্ভব নিজেকে ঢেলে দিয়ে অ্যাক্টিং করেছেন। আমরা এখানে পরীক্ষিত অ্যাক্টররাই সবাই গেছে, এবং বোম্বে থেকে যারা এসেছেন ওখানে তো আসলে ভালো অ্যাক্টর না হলে ইন্ডাস্ট্রিতে কাজই করতে পারে না। কলকাতারও তাই পায়েল ছিলেন। তো সব ভালো ভালো অভিনয় শিল্পীর সমন্বয় ঘটেছে, গল্পটাও ভালো। তো সব কিছু মিলিয়ে আশা করি কাজটা ভালো হয়েছে, শুটিং ভালো হয়েছে, গল্প ভালো, সুপারস্টার আছেন আমাদের সবার প্রিয় সাকিব খান। তো এটাই সব থেকে বড় আশা জাগানিয়া। কে ডিরেকশন দিল এখানে, কিন্তু এটা রায়হান রাফির না, তুফান না, যে এখানে ডিরেক্টরও পরীক্ষিত, সুপার ডুপার হিট ডিরেক্টর, হিরো সুপার ডুপার হিট ডিরেক্টর, চোখ বুঝে হিট হবেই। আমরা যেমন তুফানের আগে মানে আন্দাজ করতে পেরেছি যে এটা নিঃসন্দেহে হিট হবে, এখানেও আশা জাগানিয়া একটাই বাতি, সেটা হচ্ছে সাকিব খান। পুলিশের চরিত্রে কাজ করেছি আমি, কসাইতেই তো ডিবি পুলিশের ক্যারেক্টার করেছি। এখানে ইন্ডিয়ান পুলিশের ইউনিফর্ম ছিল আমার। আসলে ওই মানে ডিটেলটা না বলি, পুলিশেরই ক্যারেক্টার, শেষটা খুবই টাচি, খুবই টুইস্টি, হ্যাঁ, খুবই মজার। বোঝাই যাবে না যে আমার ক্যারেক্টারটা এইভাবে করে ওখানে টার্ন করে ফেলবে, হঠাৎ করে সবাই খুব অবাক হয়ে যাবে। মানে স্টোরি বেসড অন বানারস, যে বানারসেই হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, তো আর বাদ বাকি আর কি বলি, বানারসেরই সব কিছু, যেহেতু ইন্ডিয়ায় ইন্ডিয়ারই ঘটনা, বানারসেরই ঘটনা, অবশ্যই ইউনিফর্মটাও ইন্ডিয়ান পুলিশেরই হবে। সাকিব খানের সাথে তো দরদ আমার দ্বিতীয় চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র প্রিয়তমা, ওখানে ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। দ্বিতীয়ত বানারসে যে আবারও এই চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে, অবশ্যই ভালো অভিজ্ঞতা। এরকম সুপারস্টারের সাথে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই ভালো, এবং তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা, এটাও আমরা খুবই পজিটিভলি দেখি এবং চাইও, এটা আমাদের চাওয়ার জায়গায় থাকে প্রায় প্রত্যেকটা আর্টিস্টের। তো সেই ক্ষেত্রে সৌভাগ্যবান যে প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করছি, সাকিব খানের সাথে কাজ করছি, সেই সাথে বোম্বের কিছু আর্টিস্টের সাথে কাজ করছি। এই অসঙ্গতিগুলো মুখাপেক্ষী যদি না হওয়া লাগতো তাহলে অভিজ্ঞতাটা অনেক সুখকর হতো। তো আমি খুব সুখকর এখন আর বলতে পারছি না, যেহেতু বিষয়টা দরদ কেন্দ্রিক এত দূর গড়িয়েছে। হ্যাঁ, এখন আর সুখকর বলতে পারছি না। যাও টুকটাক সুখ, সেগুলো আসলে এই যে মানে এক্সস্টেড হয়ে গেলাম, হ্যাঁ, এত কঠিন হয়ে গেল সহজ ব্যাপারটা, তাতে ওই সুখগুলো মুছে গেছে। তারপরও চাই, এতদিন দরদের কথা চিন্তা করেই কিন্তু অনেক কিছু বলিনি, অনেক কিছু চেপে গেছি, অনেক কিছু হাইড করেছি, তাকে অনেক উপরে রাখার চেষ্টা করেছি শুধুমাত্র দরদের কথা চিন্তা করি। কিন্তু মানে শত সহস্রবার দরদ রিলিজের ডেট পরিবর্তন, দরদের টিজার রিলিজের ডেট পরিবর্তন, এই কাহিনী ওই কাহিনী, এই বিশাল আয়োজন, ওই বুর্জ খলিফা, ওই পতাকা উঠছে, ওই এরোপ্লেন। হ্যাঁ, এতে সত্যি কথা এখন আমরা যারা আর্টিস্ট আছি তারাও একটু মানে কি বলবো, আর বিশ্বাসের জায়গায় খুবই নাড়াচাড়া লেগে গেছে।